এরপরে আইসিইউ থেকে আবার চলে আসি। চলে আসার পরে এরপরে আরও তারা 4-5 বার আমাকে হসপিটালাইজড করে। কারণ এটা আসলে কি বলে, যখন আপনাকে রিমান্ডে নেবে এবং সেটা তৎকালীন সময়ের মিন্টু রোডের রিমান্ড, যারা রিমান্ডে ছিল এবং কেন যেন মানে এত আক্রোশ কেন বিএনপি কর্মীদের প্রতি, এটা আমি আসলে খুঁজে পাইনি। যে আপনাকে সারা দিনের মধ্যে আমাকে একবেলা খাবার দেওয়া হতো। তখন একবার আমি এসি জুয়েল রানাকে বললাম যে তাও কি শক্ত শক্ত ভাত, মানে তাও কিছু পাথর টথরের মধ্যে আছে, তো এক টুকরা আলু আর সাথে কিছু ওই যে ঝোল, তাকে ছোট্ট এক টুকরা আলু তরকারির মধ্যে দিলে গলে টলে যতটুকু থাকে এইভাবে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। তো এটা আমি খেতে পারছি না, আমার আমার দাঁতের মধ্যে পাথর লাগতেছে। তো আমি বললাম যে ভাই আমি তো এটা খেতে পারছি না, এই আমাকে কি চেঞ্জ করে অন্য কোনো খাবার দেয়া যায় কি না। তখন সে আমাকে বলতেছে এটা তো আপনি শ্বশুরবাড়ি আসেন নাই। সো এরপরে আমার প্রেশার, আমি বললাম যে আমার প্রেশার মাপতে হবে। তো তারা আবার ওই রাজারবাগ হসপিটালে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমার প্রচণ্ড ঘাড় এবং মাথা ব্যথা করছিল। তখন দেখা গেল আমার প্রেশার হলো 200/100। 200/100। তখন আমি তাকে বললাম যে আমার তো মেডিসিন, হসপিটাল থেকে মেডিসিন করছিল, কিন্তু সেই মেডিসিন দিয়েছে আমাকে একদিন পরে। মানে আমি বলতেছি কাজে হ্যাঁ আসতেছে, আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন কেন, আমরা তো আপনার জন্য করছি।